এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমরা যাচ্ছি বেরু করতে। আর কোথায় যাচ্ছি তোমরা সেটা দেখে নিতে পারো সামনের ভিডিওতে। তো সকাল সকালে আমরা মেট্রো নিয়ে বেরিয়ে গেলাম। আর এখানে আমাকে প্রচণ্ড খিদা পেয়েছিল বলে আমি ওকে বলছিলাম যে কিছু পেলে নিয়ে আসবে, কারণ আমরা সোজা সকালে উঠে স্নান টান করেই বেরিয়ে গেছি, কিছু খাওয়া দাওয়া নেই। আর এখান থেকেও গুগল এখনও ঘুমোচ্ছে, কারণ ওকে ঘুম থেকে উঠে না আমরা নিয়ে আসছিলাম। আর ইভেন আমরা চা ঠাও কেউ খায়নি। তো আমাকে তো ভীষণই খিদা পাচ্ছিল, কারণ ও ব্রেস্ট ফিডিংও করে। তো আমরা এখন লিফটে চেপে পড়েছি। আর আমি সিম্পলি একটা ক্যারি করেছিলাম শার্ট আর ট্রাউজার একটা, কার্গো প্যান্ট একটা, কারণ প্রচণ্ড এখানে গরম পড়ে গেছে আর এই গরমে কিছু পরতে ভালো লাগে না। তাই আমি একটু সিম্পল পরেছিলাম, সাজুগুজু তো বিলকুলই হয়নি। আর এখানে দেখো আমরা ব্রেকফাস্ট করার জন্য একটা হোটেলে ছিলাম। আর এখানে দোসা অর্ডার করেছিলাম। দোসাগুলো এত টক ছিল, আমি বাবাকে ওইটাই বলছিলাম যে এত টক দোসা কেউ খায়? তো বাবা ওইটাই বলছিল যে খিদা পাচ্ছে, যেটা ও খেয়ে নে। তো আমি চুপচাপ খেয়ে নিলাম। তারপরে আমরা পৌঁছে গেলাম। আর এখানে আমরা সোজা নিয়ে টিকিট বের করবো। আর দেখতে পাচ্ছ আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারো কত গরমটা পড়েছে আর কত আমি ঘেমে গেছি। তো আমরা যাচ্ছি জুতে আমরা টিকিট বের করে নিলাম। আর এখানে প্রচণ্ড জলগুলো কোথায় থেকে বেরিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আর কারণ এখানে অনেক কিছু অ্যানিমালস থাকে, তো ওদের জন্য মেবি জল ঢল আসছে। তো আমরা আমি ওখানে গুগলকে জামা প্যান্ট চেঞ্জ করে নিলাম, কারণ ও কিছু আলাদা পরেছিল। তাই আমি ওকে ভালো একটা জামা পরিয়ে নিলাম, কারণ একটু ফটো তুলবো তো ভালো একটু আসবে। তাই আমি ঘড়িটাও পরে নিলাম। আর এদিকে দেখো নর্মাল বাঁদর থেকে অনেক কিছু অ্যানিমালস আছে। আর বাচ্চাদের জু তো খুবই পছন্দের, ইভেন আমাকেও খুব পছন্দ। তাই আমরা এখানে ওকে গুগলকে সাজুগুজু করে নিয়ে আসলাম। আর এখানে দেখো সব রাস্তাগুলো সব দেখানো হয়েছে, বাট আমি তো আমার ছেলেকে নিয়ে প্রচণ্ড খুশি ছিলাম আর ওকে নিয়েই খেলধুলো করছিলাম। আর ও ভীষণ এনজয় করছিল মোমেন্টগুলো। আর এদিকে দেখো আমার ছেলে সবসময় হাতি দিয়ে কার্টুন দেখে, তো আজকে ওকে রিয়েলওয়ালা হাতি দেখিয়ে দিলাম। আর ও তো হাতিটাকে দেখে একদম এত খুশিটা হয়েছিল যে ফিরে আসতেও চাইছিল না। তো অনেক কিছু বাঘ দেখলাম, লায়ন দেখলাম, তারপরে অনেক কিছু অ্যানিমালস ছিল যেটাকে আমি তুলতে পারিনি, কারণ ভীষণ গরম হচ্ছিল। আর এই গরমে গোগুলো ঘুমিয়ে গেছে দেখতে পাচ্ছ। আরও এত এত ঘেমে গেছে, তারপরে আবার খিদাতেও কান্না করছিল। আমি ওকে কিছুবার খাওয়াচ্ছিলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পৌঁছে গেছিলাম বারবিকিউতে। আর এখন বারবিকিউতে আমি একদম শুটিং করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জও ছিল না। চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে।